অঞ্চলের আদিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে ডাকত। ইরান নামটি এই এলাকায় বসতি স্থাপনকারী আর্য গোত্রের নাম থেকে নেওয়া হয়েছিল, কিন্তু গ্রিকরা এই অঞ্চলকে পার্সিস বলে ডাকত এবং সেখান থেকে ইউরোপীয় ভাষায় এর নাম হয় পার্সিয়া, যা বাংলায় লেখা হয় পারস্য হিসাবে। পারস্য বলতে বর্তমান ইরান এবং এর সংলগ্ন ঐতিহাসিক অঞ্চলকে বোঝানো হয়। 1935 সালে ইরানের শাসক দেশটিকে কেবল ইরান নামে ডাকার অনুরোধ করলে এরপর থেকে সারা বিশ্বে দেশটি ইরান নামে পরিচিত হয়। 1501 থেকে 1979 সাল পর্যন্ত রাজতন্ত্র ইরান হয় শাহ কিংবা রাজারা শাসন করতেন। 1979 সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে প্রায় 2500 বছরের প্রাচীন পারস্য রাজতন্ত্রের পতন হয়, যা বিশ্বজুড়ে এক বড় আলোড়ন তৈরি করেছিল। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে 1979 সালের বিপ্লব কেবল ইরানের অভ্যন্তরীণ রাজনীতিই নয়, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক দৃশ্যপটও পুরোপুরি বদলে দেয়। তেহরান হলো ইরানের রাজধানী এবং বৃহত্তম শহর। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম নগরী এবং ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং শিল্প কেন্দ্র। তেহরান পশ্চিম এশিয়ার সবচেয়ে জনবহুল শহর, যার জনসংখ্যা 98 লক্ষের মতো এবং মহানগর অঞ্চল মিলিয়ে এর মোট জনসংখ্যা প্রায় 1,68,00,000 মতো। দেশটির সরকারি ভাষা হলো ফার্সি। ইরানের মোট ভূখণ্ডের প্রায় 25 থেকে 30% অংশ মরুভূমি। দেশটির দুটি প্রধান মরুভূমি হল দাশতি লুত এবং দাশতি কাভির। দাশতি লুত ইরানের দক্ষিণ পূর্ব অংশে লুত মরুভূমি অবস্থিত। ফার্সি ভাষায় যাকে বলা হয় দাশতি লুত, যার অর্থ হল সমতল বা খালি। এই লুত মরুভূমি হল পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায়ের তথ্য অনুসারে 2005 সালে এই মরুভূমির সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 70.7 ডিগ্রি সেলসিয়াস। এটা ছিল পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ ভূপৃষ্ঠের তাপমাত্রা। বছরের বেশিরভাগ সময় এখানে কোনো বৃষ্টিপাত হয় না, কোনো গাছপালা নেই এবং এখানে জীববৈচিত্র্যও অত্যন্ত সীমিত। দাশতি কাভির এটি ইরানের উচ্চভূমির একেবারে মধ্যভাগে অবস্থিত। তেহরানের দক্ষিণ পূর্বে যার অবস্থান, এটি দেশের বৃহত্তম মরুভূমি। এর মাটিতে লবণের পরিমাণ খুব বেশি হওয়ার কারণে এটি কৃষিকাজের জন্য অনুপযোগী। এর জলবায়ু অত্যন্ত শুষ্ক এবং গরম। ইরান একটি মরুভূমি ও আধা মরুভূমি প্রধান দেশ হলেও এর ভূগোল ও আবহাওয়ার বৈচিত্র্যের কারণে কৃষিখাত এখনও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটির মোট কর্মসংস্থানের প্রায় 17 থেকে 20% মানুষ কৃষির উপর নির্ভর করে। তবে পানির সংকট, জলবায়ু পরিবর্তন এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে কৃষিখাত অনেকটা ঝামেলার ভেতরে পড়েছে। এখানে মূলত উৎপাদিত হয় জাফরান, পেস্তা, খেজুর, আঙ্গুর, গম ইত্যাদি। ইরানের নিজস্ব সৌরভিত্তিক ক্যালেন্ডার রয়েছে, যা গ্রেগরীয় ক্যালেন্ডার থেকে ভিন্ন এবং জ্যোতির্বিজ্ঞানগতভাবে অত্যন্ত নির্ভুল বলে বিবেচনা করা হয়। এখানকার উর্মিয়া লেক একসময় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত হ্রদ ছিল, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এর প্রায় 90% অংশই শুকিয়ে গেছে। ইরান নূর 2 নামে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যা পশ্চিমা দেশগুলোকে বেশ খানিকটা চিন্তায় ফেলে দেয়। প্রাচীন ইরানিরা মাটির নিচে এক জটিল সেচ ব্যবস্থা তৈরি করেছিল, যা কানাত নামে পরিচিত। মরুভূমি অঞ্চলে কৃষি ও পানীয় জলের জন্য এটি এক অসাধারণ প্রকৌশল উদ্ভাবন ছিল। বর্তমানে ইরান ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করে খরা কাটানোর চেষ্টা করছে। ইরানের এলাম সভ্যতা, যা 2700 খ্রিস্টপূর্বে ছিল, এটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতাগুলোর একটি। এর রহস্যময় লিপির পাঠোদ্ধার এখনও পুরোপুরি করা যায়নি। ইরানি কার্পেট এবং সূক্ষ্ম ক্যালিগ্রাফি বিশ্বজুড়ে বিখ্যাত। এটি তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। ইরানি কার্পেটগুলোতে প্রায়শই রহস্যময় প্রতীক এবং নকশা থাকে, যার প্রতিটি একটি নির্দিষ্ট অর্থ বা গল্প বহন করে। ইরান পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশ। এর ভৌগোলিক অবস্থান, বিশাল ভূখণ্ড এবং বৈচিত্র্যময় ভূপ্রকৃতির কারণে এর খনিজ সম্পদ, জ্বালানি এবং কৃষি সম্পদ রয়েছে প্রচুর। দেশের প্রাকৃতিক সম্পদের ভিতরে উল্লেখযোগ্য হল প্রাকৃতিক তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, লোহা, তামা, স্বর্ণ, দস্তা, সীসা, ক্রোমাইট, ইউরেনিয়াম, বক্সাইট, ফসফেট, লবণ ইত্যাদি। ইরানের আবহাওয়া অত্যন্ত বৈচিত্র্যময়, কারণ এটি একটি বিশাল দেশ যার ভূপ্রকৃতি পর্বত, মরুভূমি, সমভূমি এবং উপকূলীয় অঞ্চল নিয়ে গঠিত। ইরানের জলবায়ু প্রধানত শুষ্ক বা আধা শুষ্ক, তবে অঞ্চলভেদে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। দেশটিতে 4টি ঋতু স্পষ্টভাবে দেখা যায়: বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত। গ্রীষ্মকালে দেশটির তাপমাত্রা 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে, তবে মাঝে মাঝে 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠে যায় এবং শীতকালের তাপমাত্রা 0 থেকে 7 ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝে দেখা যায়। ইরানের শিক্ষা ব্যবস্থা একটি সুসংগঠিত এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ। প্রাচীন পারস্য থেকেই জ্ঞানচর্চা এবং শিক্ষার ঐতিহ্য ইরানে বিদ্যমান।
বর্তমানে ইরানের সাক্ষরতার হার ৮৮ থেকে ৯২%। ইরানের বেশ কিছু বিখ্যাত বিশ্ববিদ্যালয় হল শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি, আমির কবির ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স, ইস্পাহান ইউনিভার্সিটি